সাধারণ জিনিস দিয়ে যে অসাধারণ মুখরুচি যে একটা ভর্তা হয়, না দেখলে সবাই মিস করবেন। এত মজা, অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যাবে এই ভর্তা দিয়েই। তাই এই তো ভর্তার জন্য কি কি লাগছে আমার সাথে থাকলেই দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা এই তো দেখলেন, কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে, রেগুলার সাদা তেল দিয়ে তারপরে কাঁচামরিচটা একটু ভেজে নিলাম, হালকা ভেজে নিলাম। তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটার পরে আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে অনতবরণ নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। কারণ হচ্ছে এই পেঁয়াজগুলা ভেজে নিলে সবচেয়ে ভর্তাটা অনেক মজা হবে। আর এই তো দেখেন আমি কত সুন্দর করে পেঁয়াজগুলা ভেজে নিলাম। এখন সেই কড়াইতে আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম। অফ ক্যামেরায় চিংড়ি মাছগুলা সুন্দর করে ধুয়ে নিলাম। এটা হলো শুটকি চিংড়ি। শুটকি চিংড়ি অনেকেই খেতে পছন্দ করে না, তাই আমার মতো এরকম করে ভর্তাটা বানাইলে অবশ্যই খেতে মজা পাবেন। এটা যে শুটকি চিংড়ি, কোনো গন্ধ আসবে না, এতটা গ্রান যা বলার মতন না। আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে তারপর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে তাই অনতবরণ সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নেব। দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এটার যে এত স্বাদ যা বলার মতন না। এটা কাঁচা পেঁয়াজ দিয়ে ভাজবো না, আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি একসাথেই ভেজে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। আমি আলাদা কোনো পেঁয়াজ রসুন দিব না, আর আলাদা কোনো কাঁচা পেঁয়াজও দিব না। আমি এইভাবে করে নিচ্ছি। আর এই যে দেখেন ভাজাটা হয়ে গেছে। এখন আমি শিলপাটাতে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আর এই চিংড়ি মাছটা বাটতে একটু কষ্ট হয়, কারণ হচ্ছে কি জানেন, এটা সম্পূর্ণ তেলের উপরে ভাজা হয়েছে না, তার জন্য দেখা গেছে শিলপাটা একটু পিছলে পিছলে যাইতে চায়। তাহলে আপনারা একটা কাজ করবেন, যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন ব্লেন্ডার দিয়ে। আর আমি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমি 3টা বাটা দিচ্ছি চিংড়ি মাছটা। অলরেডি 3 বাটা লাগে না, কারণ হচ্ছে চিংড়ি মাছ এক বাটায় মিহিন হয়ে যায়। আর এটা তো আমি যেহেতু তেল দিয়ে ভাজা হয়েছে, তার জন্য আমার 3টা বাটা দেওয়া লাগছে। তাই অনেক কাপড়ে বলতে পারেন যে মিহি করে খাওয়ার তো কোনো প্রয়োজন নেই। অনেকে চিংড়ি শুটকি বা চিংড়ি মাছ, কাঁচা চিংড়ি মাছ ভর্তা মানে একটু লাগে, রাখে ছাবা ছাবা রাখে। আমি একদম মিহিন ছাড়া কোনো ভর্তা আমি খেতে পারি না। যে কোনো আমি ভর্তা করবো একদম মিহিন করে নেব। তা এই তো দেখেন ধৈর্য সহকারে আমি ভর্তাটা বেটে নিলাম। বন্ধুরা চাইলে শিলপাটাও বাটতে পারেন, আবার চাইলে ব্লেন্ডারও করতে পারেন। যদি আমার মতো ধৈর্য ধরে করতে পারেন তাহলে শিলপাটায় বাটবেন। আর যদি আমার মতো ধৈর্য না ধরেন তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। এই তো দেখেন আমার ভর্তাটা অলরেডি হয়ে গেছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।